খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে কি আমরা যেহেতু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছি, বিশেষ করে আপনার ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলছি, তো অ্যাকাউন্ট খোলার পর এখন আমরা অনেক সময় বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি। বায়ার রিকোয়েস্ট পাঠানোর পর আমাকে বায়ার নক দিতে পারে। তো যখন আমাকে বায়ার নক দিবে, সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। যদিও আনফরচুনেটলি আবার এখানে মানে কোনো অ্যাকাউন্ট ওপেন করা নাই, এজন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো আমরা যদি নর্মালভাবে কোনো মেসেজ আসে আমার কাছে, যদি আমাকে বা আমার বায়ার নক করে, তখন সাধারণত দেখা যায় কি আমার উপরে একটা অপশন থাকে হচ্ছে মেসেজ। এই মেসেজের মধ্যে এই পাশে হচ্ছে থাকে শুধু মেসেজ, আর আরেকটা পাশে হচ্ছে আরেকটা অপশন থাকে, অর্থাৎ বায়ার মেসেজের একটা, ওইখানে হচ্ছে আমার মেসেজগুলো আসে। তো আমি যখন কমিউনিকেশন করব, অর্থাৎ আমাকে যখন আমার একজন ক্লায়েন্ট নক করবে, বিশেষ করে বায়ার রিকোয়েস্টের পরে নকগুলো হয় বেশি, অনেক সময় আবার ডিরেক্ট আপনাকে নক করে, কারণ আপনার গিগ দেখে নক করে। তো এই যে নক যে করতেছে, আপনাকে কিন্তু মেসেঞ্জারের মধ্যে মেসেজ করবে যে আপনি কাজটা করতে চাচ্ছেন, বা উনি অ্যাড করে। অ্যাকচুয়ালি আপনার সাথে ওনার কমিউনিকেশনটা শুরু হবে কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে, অর্থাৎ ফাইবারের যে মেসেঞ্জার সেটার মাধ্যমে। সেখানে আপনার সাথে উনি কমিউনিকেট করার পর যখন উনি বুঝবে যে না আপনি কাজটা করতে পারবেন, দেন হচ্ছে উনি কি করবে, নিচে দেখবেন, এই মেসেঞ্জের নিচে দেখবেন একটা অপশন দেওয়া আছে যে ক্রিয়েট অ্যান অফার দেওয়া আছে। উনি কি করবে, এই ক্রিয়েট অ্যান অফারে কি করবে, ক্লিক করে একটা অফার ক্রিয়েট করবে। উনি একটা অফার ক্রিয়েট করে আপনাকে এটার জন্য মানে রিকোয়েস্ট পাঠাবে যে উনি আপনার জন্য একটা অফার ক্রিয়েট করে দিচ্ছেন, ওটার জন্য একটা রিকোয়েস্ট মানে একটা কাজ করে দিবেন, অফার করে দিবেন, আপনাকে রিকোয়েস্ট পাঠাবেন, ওখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে আপনি কাজ শুরু করে দিবেন। সাপোজ মনে করেন আমি যদি আপনাদেরকে দেখাই, যদিও আমার ওই ওয়েটা নাই দেখানো, ওয়েটা আমি দেখালে ইউটিউব থেকে দেখাইতে পারি। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে আমি কথা বলবো না আপনাদের সাথে। সেটা হচ্ছে যদি আমি, আচ্ছা দেখি একটু ইউটিউবে যাই, দেখি আমরা ওই রিলেটেড আসে কিনা, যে অ্যাকসেপ্ট কিভাবে করবেন, কি সিস্টেমগুলো আছে, আমি জাস্ট ওই নিয়ে কথা বলবো, কারণ যেহেতু আমার কাছে এই মুহূর্তে নেই, সো দ্যাট আমি আপনাকে দেখাইতে পারতেছি না বা বলতে পারতেছি না আর কি, এই জন্য এখানে দেখাইলাম। হাউ টু অ্যাকসেপ্ট অফার ইন ফাইবার। দেখেন, অফার যদি সেন্ড করে তখন আপনি কিভাবে অ্যাকসেপ্ট অফার করবেন, মানে অ্যাকসেপ্ট করবেন সেটা সম্পর্কে এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজটা করা। তা আপনার কাছে অফার আসবে, আপনাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে কাজটা করতে হবে। উনিও দেখাচ্ছেন যে ওনারা এখানে আপনার কিভাবে আসবে না আসবে সবকিছু। এই যে এটার কথা বলছিলাম আমি, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার মেসেজিং এর একটা অপশন আছে। এই আছেন কি, এই যে মেসেজের একটা অপশন আছে, যখন প্রোফাইলে যাবেন তখন আপনি কি করবেন, মেসেজে গিয়ে কাজ করবেন। এটা কি উনি প্রথম থেকে শুরু করলো নাকি, কি করতেছে না করতেছে, কি হওয়ার জিনিস, কি দেখেন। আচ্ছা, এইখানে দেখেন, এই যে মেসেজের মধ্যে একটা অপশন আসছে, এই যে মেসেঞ্জারের মধ্যে মেসেজে একটা অপশন আছে, একটু দেখেন, ড্যাশবোর্ডের মধ্যে মেসেজের একটা অপশন। লেটস গো, অন ইউর ইনবক্সের কথা বলতেছে, অন ইউর ইনবক্সের পেজ। আই উইল ক্রিয়েট প্রোডাক্ট পেজ অ্যান্ড উইথ এত শর্ট অ্যান্ড ডেলিভারেট ভিউ অল অর্ডার। উনি অর্ডার দিচ্ছেন, অর্ডার দেওয়ার পর দেন হচ্ছে এইখানে আসছেন, বুঝতে পারছেন, অ্যাওয়েটিং মাই রিভিউ, এই হচ্ছে আপনার অপশনটা। এই হচ্ছে ডেলিভারেট, আপনি ডেলিভার কিভাবে করবেন না করবেন সব কিছু। খালি পেঁচায় মানুষগুলো, বুঝি না কিছু, না পেঁচায় কোনো কাজ করতে পারে না। আচ্ছা, এই দেখেন টোটাল জিনিসটা বলে দেবে, এর মধ্যে ক্লিক করলে আপনার অপশনটা আসতেছে। হোল্ডারকে যিনি কাজটা করতে চাচ্ছেন উনি আপনাকে করে দিবেন। এখন এখানে কিন্তু আমাকে একটা আপনাকে, মেসেজ দিছিল, তো ওখানে আছে আর কি হ্যাঁ জিনিসগুলোর এই মধ্যে। যে দেখেন অ্যাপ্রুভাল ফাইনাল ডেলিভারি দূর, এটা ডেলিভারির অপশন দেখাচ্ছে বারবার। হ্যালো ভাইয়া। জি,
আসলে অফারটা আমার মনে হয় নিজেকেই ক্রিয়েট করা লাগে, আমি তো এতদিন থেকে নিজেই ক্রিয়েট করছিলাম, কারণ যখন বায়ার কাজ দিবে তখন আমার তো ইন্ডিভিজুয়াল একটা গিগের উপর কাজ দিবে। হ্যাঁ, এখন ওই তো গিগটার মধ্যে আমি যিনি যে কাজটা করতে চাচ্ছেন ওই গিগের বাইরে যদি কোনো কাজ হয় তখন কি করবেন? গিগের বাইরে হলে যদি কাস্টম অর্ডার হয়, যেমন আমার গিগের তো থাকে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, হুম। ওই তিনটে প্যাকেজের বাইরে যদি কোনো প্যাকেজ হয় তাহলে নিজেকে ক্রিয়েট করতে হয় ওটা। ওইখান থেকে আপনার কোনো আম- অফার দেয় না? না না, ওনারা কোনো অফার দেন না। ওনারা কিভাবে অফার দিবে? ওনাদের গিগ, আমার গিগ তো ওনার কাছে নাই। আর যখন একটা আচ্ছা, অফার ক্রিয়েট করতে হয় তখন তো আমার গিগের উপর ক্রিয়েট করতে হবে অফারটা, আমি কোন গিগের উপর অর্ডারটা দিব। একটু দাঁড়ান, একটা মিনিট। আমি আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। অ্যাভেলেবেল অপশন আছে। স্যার ক্রিয়েট অ্যান অফার দিয়ে দেখেন দেখি, এটা দিয়ে যদি হয়। না, আপনি তো ক্রিয়েট করতেই পারতেছেন। আপনি তো অফার ক্রিয়েট করতেই পারতেছেন। এই যে দেখেন, এটার কথা বলতেছি আমি। এই যে দেখেন, আপনি কি অ্যাকসেপ্ট করেন না অর্ডার? না না, আমি এর আগে কখনো অ্যাকসেপ্ট করি নাই। এই তো, এখানেই প্রবলেমটা। তো আপনি অলওয়েজ তৈরি করে দিচ্ছেন না ওনাকে। জি, বায়ার যতগুলো বাইরে কাজ করছে কাস্টম অর্ডার, ওনারা বলছে যে প্লিজ সেন্ড ইওর কাস্টম অর্ডার। হ্যাঁ, এটা সেন্ড করতে বলছে। এখন উনি যেটা করবে সেটা হচ্ছে উনি অফার করবেন আপনাকে। উনি অফার করলে তখন হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে অ্যাকসেপ্ট এন্ড অর্ডার, দেখছেন? অ্যাকসেপ্ট এন্ড রিভিউ অফ অর্ডার, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। যদি আপনি অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করলে দেন হচ্ছে উনি কাজ করতে পারে। আপনি যেরকম অফার ক্রিয়েট করতে পারবেন উনিও ওরকম অফার ক্রিয়েট করতে পারবে। অর্থাৎ দুই সাইড থেকে অফার ক্রিয়েট করা যায়। জি জি। এইটার জন্য কথাটা বলা। এখন সাপোজ মনে করেন আমি একটা কাজ করতে পারি, মানে আমি একটা গিগ ক্রিয়েট করলাম, আর গিগটার মধ্যে আমি দিলাম হচ্ছে যে আমি ফটো রিটাচ করতে পারি, মনে করেন আর কি। এই যে দেখেন, অ্যাকসেপ্ট এন্ড রিভিউ অর্ডার। আচ্ছা, এটা এখানেই থাকুক, আমি সামনে থেকে আরো আছে এরকম অ্যাকসেপ্ট অর্ডার, আরো আছে। আচ্ছা, তো আমি স্যার এটা তো মনে হয় ডেলিভারি ডেলিভারি অপশন এটা। সেটা হচ্ছে নর্মাল যে কমিউনিকেশনটা আর কি। তা আপনাকে যদি মেসেঞ্জারে মেসেজ করার পর সে আপনাকে সাথে যদি কথা বলে, মানে মেসেজিং করে, আমরা সাধারণত যেটা করি, যেমন আজকে সকালে ব্যাচের একজন স্টুডেন্টের ওনাকে মেসেজ করছে, উনি মেসেজের উত্তর কি দিবেন এইটা চিন্তা করতে করতে ওনার 2 ঘন্টা সময় চলে গেছে, 1-1.5 ঘন্টা সময় চলে গেছে, ওনার 20 না 25 মিনিট চলে গেছে। দেন হচ্ছে উনি ওনাকে বলছে যে কি জানি বলে, কি বলছে, ওনাকে বলছে যে হ্যাঁ আমি তোমারটা করে দিতে পারবো। 20 মিনিট না 25 মিনিট পরে সে আনসার করছে। এরপর উনি ডিরেক্ট বলতেছে তুমি কি আমাকে কাজটা দিবা? পরে বলতেছে না, আমি চিন্তা করতেছি, থিঙ্কিং করতেছি, ডিসাইড করে নেই, তারপর হচ্ছে কাজটা দিব। শেষ কথা, শেষ। অথচ খেয়াল করে দেখেন নর্মাল জিনিসটা সে এখানে বলছে যে আমি হচ্ছে হোয়াট কাইন্ডস অফ ডিল, মেবি এরকম ছিল কথাটা, হোয়াট কাইন্ডস অফ ডিল উড ইউ উইথ মেক ফর মি লগো প্লাস বিজনেস কার্ড ডিজাইন। এটা সে জিজ্ঞাসা করতে থাকে যে কি ধরনের অফার তো ডিল তুমি আমার সাথে করতে চাও এই লগো এবং বিজনেস কার্ড ডিজাইন করার জন্য। তখন সে যদি জাস্ট আনসার করতে দেবে যে লগো ইজ ইকুয়াল টু, সে কিন্তু আপনার বায়ার রিকোয়েস্ট পাঠাইছিল $10, সে যদি বলতো $10 হচ্ছে লগোর জন্য আর তুমি $10 আমাকে দেবা বিজনেস কার্ডের জন্য, শেষ। এটা কিন্তু সে এটা মানে ঠিকমতো কথা বলতে পারে নাই। সে চিন্তা করতেছে কি জিজ্ঞেস করছে আমাকে, কি ধরনের ডিল করতে চাচ্ছে। তো বারবারই আমি বলতেছি যে আপনারা যখন এরকম টাইপের কোনো কোয়েশ্চেন আসবে বা এই ধরনের কোনো কাজ করবে, তখনই আপনি চলে যাবেন হচ্ছে গুগলে গিয়ে দেন হচ্ছে আপনি কাজ করবেন, মানে এটাকে ট্রান্সলেট করে বের করে দেন হচ্ছে আপনি ওনার সাথে কথা কমিউনিকেট করেন। উনি ভাবতে ভাবতেই নাকি সময় চলে গেছে। যাই হোক, তো এই কাজগুলো আমরা করব না। আর নেগেটিভ মানে কোনো করা যাবে না, নেগেটিভ কোনো রেসপন্স করা যাবে না যে না আমি এটা পারবো না, এরকম নেগেটিভ রেসপন্স করা যাবে না। প্লাস হচ্ছে ওনাকে বলা যাবে না যে তুমি আমাকে করো, এটা করো, আমি এটা করতেছি, অর্থাৎ ফোর্স করা যাবে না। সুন্দর করে আপনাকে কমিউনিকেট করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় কমিউনিকেশনটা ইউজ করব হচ্ছে আপনার যে এক
আমি আপনার সাথে কথা বলতেছি, অ্যাজ ইউজুয়াল আমি আপনার সাথে কথা বলতেছি। সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি এই কাজটা করতে পারেন, তখন আপনি আমাকে কি বলবেন, আপনি আমাকে বুঝে দেবেন হ্যাঁ এই কাজটা আমি করতে পারি, আমার কাছে অ্যাভেলেবেল মানে এক্সপিরিয়েন্স আছে, আমি এটা কাজটা এর আগেও করছি। কত টাকা নেবেন, যে এই কাজটার জন্য আমি 200 টাকা নেব। এই যে আমার সাথে কমিউনিকেট করছেন, অ্যাজ ইউজুয়াল আপনি ওইখানেও এরকম কমিউনিকেট করতে হবে, এই জিনিসটাই মেন বোঝাতে চাচ্ছিলাম। সো আমরা যখন কমিউনিকেশন করব তখন এরকম মানে কি লিখলো কি লিখবো আমি এগুলো লিখার কথা না, উনি লিখতেছেন ওনার ভাষায়, উনি ওনার মতো বলতেছে, আপনি জাস্ট ওনাকে বুঝাবেন যে আসলে কি লিখে কি বলতে চাচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অর্ডার 2 ধরনের হয়, অর্থাৎ আপনি যে কাজ পাবেন ফাইবারে এর মধ্যে 2 ধরনের কাজ পেতে পারেন। নাম্বার 1 হচ্ছে কেউ একজন আপনার গিগের উপর ডিরেক্ট আপনাকে বলবে যে আপনাকে এই ধরনের ডিজাইন করে দিতে হবে ওকে, আর আরেকটা হচ্ছে আমি কাজটা করতে পারছি, সে আমার কাজগুলো তার ভালো লাগছে, সে তার মতো করে একটা ডিজাইন করতে চাচ্ছে। বুঝতে পারছেন কথাটা, যে আমার ডিজাইনটা ভালো লাগছে, মনে করেন এই ডিজাইনটা ওর ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখন আপনার একটা কোম্পানি আছে, এখন আপনিও বলতে চাচ্ছেন যে আমারও তো একটা এয়ার কোম্পানি আছে, এই অমুক টাইপের কোম্পানি আছে, তুমি এক কাজ করো আমাকে একটা লগো তৈরি করে দাও, এই জিনিস দিয়ে লগো তৈরি করে দাও। খেয়াল করে দেখবেন, আমি জাস্ট জিনিসটা বোঝাতে চাচ্ছি, এখানে হচ্ছে আপনার দেখা যায় প্যারাডাইস অর্থাৎ তার আপনার ট্রাভেল এজেন্সি, তারপর এখানে খেয়াল করে দেখেন টিকিট বুকিং, রক বটম, তারপর হচ্ছে অপরচুনিটিটা কি জানি লিখছে, এটা অপার রিয়াল লেখানে এলিভেটেড লিখছে, এক একটা এক এক কোম্পানির লগো। এখন মনে করেন এই কোম্পানিগুলো বাদ দিয়ে সে হচ্ছে একজন মনে করেন অনলাইন সুপার শপের লগো চাচ্ছে, ই কমার্স লগো চাচ্ছে। এখন এখানে তো ই কমার্সের লগো ইউজ করা নেই, এইটা হচ্ছে এক ধরনের কাস্টমার যে আপনার ডিজাইন পছন্দ হয়েছে, আপনার কাজ পছন্দ হয়েছে, তখন হচ্ছে আপনাকে বলতেছে যে তুমি আমি একটা লগো তৈরি করতে চাই আপনার কাজ দেখে। আরেকটা হচ্ছে যে তোমার এই লগোটা আমার খুবই ভালো লাগছে, এরকম টাইপের একটা কাজ করে দাও। বুঝতে পারছি কথাটা, দুই ধরনের কথা। তো বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমরা অনেকে মনে করি কি যে মনে হয় উনি আমার কাছ থেকে এটাই চাইছে, না, উনি ওনার লগোটা ওনার মতো করে বানিয়ে দিতে হবে, উনি যা যা রিকোয়ারমেন্ট দেবে তার উপর। আর উনি যদি ডিরেক্ট বলে দেয় যে তোমার ওই গিগের ওই লগোটার মতো তৈরি করবে, তখন হচ্ছে আলাদা কথা। তো এই জিনিসটা বুঝার ভুল থাকে, এই জন্যই দেখা দেওয়া বা বলে দেওয়া আর কি, কারো কাছ থেকে কপি করা কিনা সেটা ধরে কাজ। নাম্বার 1। এখন আপনি যখন ডেলিভার করতেছেন, যিনি হচ্ছেন নিচেছেন উনি তো ভালো করে বুঝেন যে আপনি কি আরেকজন একটা কপি করছেন কিনা। বুঝতে পারছি কথাটা, জিনিসটা কিন্তু উনিও বুঝতেছেন। কারণ খেয়াল করে দেখবেন যে একটা মানুষ মনে করেন আপনার এই ডিজাইনটা উনি চাচ্ছেন, আপনি কিন্তু এইটার আদলেই তৈরি করে দিবেন, এটার আদলেই তৈরি করে দিবেন। আবার যদি বলে যে না তুমি আমাকে একটা তৈরি করে দাও, তো যখন উনি আপনি মনে করেন আমরা যখন সার্চ করি, মনে করেন ই কমার্স রিলেটেড আপনার গা চাচ্ছেন, যে কোনো একটা ডিজাইন উনি চাচ্ছেন, এখন আপনি যখন সার্চ করবেন ওই রিলেটেড তো অনেক লগো আমাদের সামনে আসে। এখন মনে করেন আমি যদি একটা মানে বসায় দিলাম, বসায় দেওয়ার পর উনি যখন এটাকে চেক করবেন, চেক করার পর যে রিভিশনে পাঠায়, কেন পাঠায়, চেক করার পর ওনার কাছে কিছু সমস্যা মনে হচ্ছে, অ্যাকুরেট মনে হচ্ছে না, কপি মনে হচ্ছে, এগুলো জিনিসগুলো উনি দেখবেন না, না দেখে তো কাজ করবে না। ওইখানে রিপোর্ট দেওয়ার মতো কেউ না, ওইখানে একমাত্র বাইরেই পারে ক্যান্সেল করতে, আর কিছু না, কেউ না। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ফটোশপে এই পর্যন্ত অনেকগুলো কাজ করছি বা অনেকগুলো টুলস দেখছি, আমরা এখন আরেকটা টুলস নিয়ে কাজ করব যার নাম হচ্ছে আপনার ব্রাশ টুল। এই যে একটু খেয়াল করে দেখেন আমাদের যে টুল বার আছে, এই টুল বারের মধ্যে আপনার একটা অপশন আছে যার নাম হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুল দিয়ে কিভাবে কি কাজ করবেন না করবেন সেটা হচ্ছে আমরা একটু দেখব। এর আগে আমরা ব্রাশ টুল নিয়ে কিছু কাজ করছি, অর্থাৎ আমরা যে ইমেজ ম্যানিপুলেশন করছিলাম সেখানে আমরা ব্রাশ ইউজ করছিলাম, যখন লেয়ার মাস্কিং করলাম তখন আপনার ব্রাশ ইউজ করে কাজ করছি। এখন ব্রাশ ইউজ করে যে কাজ করছি সেখানে যে ব্রাশগুলো আমরা ইউজ করছি ওই সিস্টেম, আর এখন আমরা যে ব্রাশগুলো নিয়ে কাজ করব ওইটা আমরা দুইটা একটু আলাদা আলাদা করে দেখব। এই যে ব্রাশ যে অপশনটা আছে ফটোশপের মধ্যে অনেক কাজ করা যায়, এই ব্রাশ দিয়ে আপনার অনেক ধরনের ইফেক্ট দেওয়া যায়, অনেক ধরনের কাজ করা যায় এই ব্রাশ অপশন দিয়ে। আমি যদি এই ব্রাশে যাই, একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি এই ব্রাশে যাই, এই ব্রাশে গেলেই একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার এখানে কিছু চেঞ্জ হয়ে গেছে। এই ব্রাশে যাওয়ার সাথে সাথে আমার এখানে কিছু চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে উপরে হচ্ছে একটা বক্সের মানে ব্রাশের মতো দেখা যাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি
আমার এখানে কিছু অপশন দেখাচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমার এখানে একটা অপশন দেখাচ্ছে, এখান থেকে আমরা এই পর্যন্ত যা শিখছি সেটা হচ্ছে আপনার হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ, এটা নিয়ে তো কাজ শিখছি, যে হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ নিয়ে কাজ শিখছি এ পর্যন্ত। এই হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ কিভাবে কাজ করে সেটাগুলো নিয়ে আমরা অলরেডি দেখছি, যে আমরা লেয়ার মাস্কিংয়ের মধ্যে কাজ করছি, তারপর হচ্ছে আপনার ক্লোন স্টেম টুলের মাধ্যমে কাজ করছি। এরপর আমি জাস্ট এগুলো নিয়ে আরেকবার দেখায় দিচ্ছি। আমরা যখন ওপেন করব, ব্রাশ যখন ওপেন করব, তখন দেখা যাচ্ছে যে আমাদের সামনে এরকম টাইপের কিছু অপশন থাকে, অর্থাৎ এরকম টাইপের অপশন থাকে। তো আমি এখান থেকে সফট ব্রাশটা নিলাম, নেওয়ার পর আমার একটু খেয়াল করে দেখেন, আমি এইখানে দেখেন ছোট দেখা যাচ্ছে, খুবই ছোট দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের মধ্যে এরকম প্রবলেম ফেস হয় বা আমরা ফেস করি, সেটা হচ্ছে আপনার যেই আমরা যে বারবার বলি যে কিবোর্ডের আপনার থার্ড ব্র্যাকেট রাইট, থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করেন, আমরা মনে হয় অনেকেই বুঝতে পারি না থার্ড ব্র্যাকেট লেফট, থার্ড ব্র্যাকেট রাইট কোনটা। আমি আসলে এইখান থেকে এই যে আপনার অপশনটা দেখতেছেন, এখান থেকে এই যে কিবোর্ডের এই যে অংশটা দেখতেছেন, এন্টারের পাশেই হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট রাইট, থার্ড ব্র্যাকেট লেফট আছে। এই থার্ড ব্র্যাকেট রাইট এবং থার্ড ব্র্যাকেট লেফটের কথা আমি বলতেছি। অর্থাৎ এইখান থেকে আমি কি করব, আমার থার্ড ব্র্যাকেট রাইট যদি আমি ইউজ করি তখন হচ্ছে আমার ব্রাশ সাইজটা বড় হবে, এখান থেকে ব্রাশ সাইজটা বড় করতে পারবো আমি থার্ড ব্র্যাকেট রাইট ইউজ করলে। আর আমি যদি এখান থেকে থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করি, অর্থাৎ এই পাশেরটা ইউজ করি, তাহলে দেখা যাবে যে আমার ব্রাশ সাইজটা ছোট হবে। এটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই, অর্থাৎ ব্রাশ সাইজটা ছোট বড় যদি আপনি করতে চান থার্ড ব্র্যাকেট রাইট, থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করে করতে পারেন। তবে অনেকে যেটা করে থার্ড ব্র্যাকেট লেফট রাইট যদি খুঁজে না পায়, তখন আমরা কি করি, এখান থেকে গিয়ে সাইজটা এখান থেকে ছোট করার ট্রাই করে। এতে হয় কি, এতে হয় হচ্ছে আমি মেজারমেন্ট আসলে বুঝতে পারি না। তো আমি যদি থার্ড ব্র্যাকেট রাইট এবং থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করি, তাহলে খুব সহজে আমি বুঝতে পারতেছি যে আসলে আমার কতটুকু আছে বা কি হিসেবে কাজ করব। তো ফার্স্ট যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি এখানে ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে আমি এই সিম্পল ব্রাশটা ক্রিয়েট করলে আমি কি করতেছি, ড্র্যাগ করতেছি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখানে যখন ড্র্যাগ করতেছি আমার আশেপাশের অংশগুলো অনেক ফেড হয়ে গেছে আর মিডলে একটা দাগ আসতেছে। একটু খেয়াল করে দেখেন, আমার উপরে যে কালারটা আছে সেই কালারটাই আসতেছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে ব্রাশ টুলের সিস্টেমটা কি। ব্রাশ টুলের সিস্টেমটা হচ্ছে উপরে যে কালারটাই থাকবে সেই কালারটাই হচ্ছে আপনার প্রোভাইড করে, যে কালারটাই থাকবে ওইটাই প্রোভাইড করে। যেমন মনে করেন আমি রেড কালার ইউজ করলাম, আমি যখন ব্রাশ টুলের উপর থেকে ড্র্যাগ করে রেড কালারটাই আসবে, অর্থাৎ ফোরগ্রাউন্ড কালার হিসেবে যেটা থাকবে ওইটাই হচ্ছে আপনার ব্রাশে ইউজ হয়। তো এটা দিয়ে আমি যখন ইউজ করলাম তখন আসতেছে একদম ডার্ক টাইপের আসতেছে। আর আমি যদি এরপরে আপনার ফেড টাইপের আসতেছে, এরপরে যদি আমি ইউজ করি যে ডার্ক, আমি যদি ড্র্যাগ করি দেখেন এটা ডার্ক আছে, অর্থাৎ এটা হচ্ছে ফেড, এটা হচ্ছে ডার্ক। এই যে ফেড এবং ডার্কের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি হচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইডটা মিশে যাচ্ছে। আমরা ম্যানিপুলেশনের ক্ষেত্রে দেখছিলাম সাইডটা মিশে যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার যদি হার্ড যদি ইউজ করতে চান করতে পারেন। অনেক সময় আমি হার্ডে আসি, হার্ডে থাকা অবস্থায় আমি যদি চাচ্ছি, এই যে দেখেন আমি যখন যে কোনো ব্রাশে যাব তখন আমাকে এখানে কিছু অপশন দেখায়, এর মধ্যে একটা হচ্ছে আমার সাইজ, এরপর একটা দেখাচ্ছে হচ্ছে হার্ডনেস। আমি কিন্তু এখন হার্ডে আসি, হার্ডে গিয়ে আমি যদি এটাকে 0 করে দেই, 0 করে যদি ড্র্যাগ করি, দেখেন এটা আপনার হার্ডের মধ্যে কি হয়ে গেছে, আপনার ফেড হয়ে গেছে। আমি কিন্তু হার্ডেই আসি, কিন্তু হার্ডনেসটা কমিয়ে দিচ্ছি। এখন যদি আমি হার্ডনেসটা আবার বাড়ায় দিই, বাড়িয়ে গিয়ে যদি ড্র্যাগ করি, দেখেন এই অবস্থায় আসবে। ঠিক একইভাবে সফটে যদি থাকি, সফটে থেকে যদি হার্ডনেসটা বাড়ায় দিই আমি, আমার এটাই আসবে। বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমরা যদি কখনো এরকম কাজ করি, হার্ডনেস এবং সফটনেস নিয়ে কাজ করি, সাপোজ মনে করেন আমি এটা নিয়ে কাজ করতেছি, সফট নিয়ে কাজ করতেছি, এখানে ড্র্যাগ করলাম, এখন মনে হচ্ছে একটু হার্ড দরকার, তখন আমি চাইলে কী করতে পারি, হার্ডনেসটা বাড়াইতে পারি, বাড়িয়ে দেন হচ্ছে আমি ড্র্যাগ করলাম। এখন যদি আপনার মনে হয় যে আরেকটু বাড়ানো দরকার, আপনি আরেকটু বাড়াতে পারবেন। অর্থাৎ একই ব্রাশে থেকেই আমি ইচ্ছা করলে কী করতে পারবো, এগুলো চেঞ্জ করে করে কাজ করতে পারবো। এই হচ্ছে আমি যে ব্রাশ নিয়ে কাজ করব, ব্রাশের সিস্টেমটা কেন ব্রাশ নিয়ে ইউজ করতেছি, কি কাজ করে, এই বিষয়গুলো আছে, যদিও আপনাদেরকে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলো বলবো। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমি যখন একটা ব্রাশে যাচ্ছি, ব্রাশে যাওয়ার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন ব্রাশে যাচ্ছি তখন এইখানে আমার একটা অপশন পাচ্ছি সাইজ, এখানে একটা অপশন পাচ্ছি হার্ডনেস, এগুলো সম্পর্কে জানলাম। এইখানে একটা অপশন পাচ্ছি যে আপনার রাউন্ড একটা অপশন আছে, এর মধ্যে হচ্ছে একটা তীরের মতো আছে, দেখেন একটা রাউন্ডের মতো আছে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যে এখানে অনেকগুলো ব্রাশ আছে, এখন কি ব্রাশ কি শুধু এগুলোই না, দেখেন আমার এখানে অনেক ব্রাশ আছে, অ্যাভেলেবেল ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ এখানে আছে, অনেক ধরনের ব্রাশ আছে। তা আমি চাচ্ছি এখান থেকে কিছু ব্রাশ ইউজ করছে, সাপোজ মনে করেন আমি এই ব্রাশটা ইউজ করলাম,
এই ব্রাশটা ইউজ করে আমি এখানে নিয়ে আসি। এই ব্রাশটা নিয়ে এসে আমি দেখেন এটাকে জুম আউট করতেছি, এখানে নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম, আমার এখানে একটা ডিজাইন আসছে। এখন আমি যদি এখানে গিয়ে এটা যদি চাই যে আমি ইচ্ছা করলে এটাকে রাউন্ড করতে, অর্থাৎ আমি এটা সাইজ চেঞ্জ করতে, আমি ইচ্ছা করলে সাইজ চেঞ্জ করতে পারবো। আবার এটাকে যদি সাইড চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমি যদি এখান থেকে ঘুরাই, তাহলে আমার কি হবে, রোটেট অপশনটা ক্লিক হবে, অর্থাৎ এখান থেকে আমি সাইড চেঞ্জ করতে পারবো। সাইড চেঞ্জ করে করে আমি কি করতে পারি, এটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। আমার প্রয়োজন মতো আমি কি করতে পারবো, ডিজাইন ক্রিয়েট করতে পারবো। দেখেন আমি যদি চাই আমি আমার প্রয়োজন মতো ডিজাইন ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এইখানে আরেকটা অপশন আছে যে গোল রাউন্ডটা, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমি যদি ড্র্যাগ করি, এটা আমার চিকন হয়ে গেছে। আমি যদি ক্লিক করি, দেখেন আমার এই অংশটা চিকন, বুঝতে পারছি? এটাকে যদি আবার চান যে আপনি একটু আরেকটু বড় করে দিবেন, আপনি আরেকটু বড় করে দিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু অ্যাড করে এখানে ব্রাশটা অ্যাড করে ফেলতে পারবেন। আচ্ছা, এই যে অপশনগুলো আছে, এই যে এখানে যে আমি ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পর এখানে অনেক ধরনের অপশন আছে, অপশনগুলো কিভাবে আনলাম, কি সিস্টেম আনলাম, সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় দিব। তো এইখানে কিছু আপনার ব্রাশ আছে, একটু খেয়াল করে দেখেন, বিভিন্ন কোয়ালিটির ব্রাশ আছে। আমি এখানে ড্র্যাগ করলাম, এখানে এক ধরনের ব্রাশ আছে, আবার এখানে একটা আছে, এখান থেকে ড্র্যাগ করলাম, তারপর হচ্ছে আপনার এখানে আরও কিছু ব্রাশ আছে, এটার মধ্যে ড্র্যাগ করলাম, এরপর আবার এখানে আরও কিছু ব্রাশ আছে। অর্থাৎ এগুলি সব হচ্ছে ব্রাশ, আপনি যেমন চাইবেন তেমন টাইপ ব্রাশ ইউজ করতে পারবেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এই ব্রাশগুলো ইউজ হয় কোথায়, কিভাবে কাজ করে। আমরা চলেন একটু গ্রুপে গেতে যাই, গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমি ব্রাশ ইফেক্ট নিয়ে সার্চ করি, ব্রাশ ইফেক্ট নিয়ে সার্চ করি, ব্রাশ ইফেক্ট সার্চ করার সাথে সাথে দেখেন আমার এখানে কিছু ইফেক্ট চলে আসছে। আমরা অনেক সময় দেখি যে আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখবেন যে আপনার এখানে এরকম টাইপের একটা ইফেক্ট দিয়ে বলতেছে 5% ডিসকাউন্ট, এরপর দেখেন এরকম টাইপের ডিসকাউন্ট মানে আছে ইফেক্ট আছে, তারপর হচ্ছে আপনার এরকম টাইপের অনেক এরকম টাইপের ইফেক্ট ইউজ করে ডিসকাউন্ট বা মেগা অফার, স্পেশাল অফার এই ডিজাইনগুলো করে। ব্যানারের মধ্যে দেখবেন এরকম টাইপের এই ডিজাইনগুলো করে। তো এই ডিজাইনগুলো যদি বা এরকম টাইপের যদি কাজ করতে চান, তখন আপনি কি করতে পারবেন, এই ব্রাশ টুল ইউজ করে কাজ করতে পারবেন। এখান থেকে আপনি কি করতে পারেন, যে কোনো ধরনের ব্রাশ ইউজ করে কাজ করতে পারবেন। আচ্ছা, তা আমি সামনে দিকে একটু যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন আমাদের যেই অপশন প্যানেল আছে, এই অপশন প্যানেলের মধ্যে এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে আপনার ব্রাশ প্লেট। এই ব্রাশ প্লেটটার মধ্যে আমি গেলাম, ব্রাশ প্লেটটা যদি যাই তখন আপনার সামনে এই জিনিসটা ওপেন হয়ে আসবে। নর্মালি আপনার এখানে থাকবে হচ্ছে ব্রাশ টু শেপ, ব্রাশ টু শেপ এই জিনিসটা আপনার সিলেক্ট করা থাকবে। এখানে হচ্ছে আমি একটু আগে যে কাজগুলো করছি, অর্থাৎ এখানে যে যে অংশগুলো আছে সেই অংশগুলোই হচ্ছে এখানে আছে, অর্থাৎ এখানে যে আবার ব্রাশ ইউজ করতে পারবো, আমি ব্রাশ থেকে চেঞ্জ করতে পারবো, ওই অংশগুলো এখানে আছে। এরপরে দেখেন এখানে ফার্স্ট আমি একটা অপশন নিলাম, যে এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন স্কেলিংটা করতে পারবো, অ্যাঙ্গেলটা করতে পারতেছে, রাউন্ডেড করতে পারতেছে, হার্ডনেসটা নিয়ে আমি কাজ করতে পারতেছি। এখন যদি আমি এখান থেকে স্পেসিং জিনিসটাকে বাড়ায় দিই, একটু খেয়াল করে দেখেন আমার স্পেসিং জিনিসটা বাড়তেছে। যেমন আমি নর্মালি যখন এটাকে 0 ছিল, আমি যখন এখানে ড্র্যাগ করছি দেখেন এইভাবে আসছে। আমি যখন এটাকে বাড়ায় দিচ্ছি তখন যদি আমি ড্র্যাগ করি তখন এইভাবে আসবে। আপনি যদি এটাকে আরেকটু কমিয়ে দেন, এভাবে যদি ড্র্যাগ করেন আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে কী করতে পারবেন, স্পেসিংটা বাড়াতে কমাতে পারবেন। বুঝতে পারছি? এইভাবে আপনি চাইলে স্পেসিংটা বাড়াতে কমাতে পারেন। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন শেপ ডাইনামিক। আমি যদি ক্লিক করি তখন দেখেন আমার এখানে শেপ ডাইনামিক কিছু অপশন আসছে। আমি যদি স্পেসিংয়ে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, খেয়াল করে দেখেন আমি এখান থেকে ইউজ করতেছি বড় ছোট বড় ছোট বড় ছোট, এভাবে আপনার ডিজাইন হবে। বড় ছোট হিসেবে আপনার এখানে ডিজাইন হবে। আপনি যদি চান এরকম ডিজাইন করতে পারেন। আমি যদি এখানে ম্যাক্সিমাম ইউজ করতে চাই, দেখেন খেয়াল করে দেখেন এভাবে আসতেছে। আমি যদি চেঞ্জ করি, অ্যাঙ্গেল যদি চেঞ্জ করতে চাই অ্যাঙ্গেল চেঞ্জ হবে, রাউন্ড অপশনগুলি চেঞ্জ করতে চাইলে এভাবে হবে। অর্থাৎ রাউন্ড সাইড যদি আপনি চেঞ্জ করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। এগুলো সব হচ্ছে আপনার ব্রাশের ডিজাইন কনসেপ্ট, আর কিছু না। এরপর একটু যাই যে স্কেটিংয়ের মধ্যে যাই, এখানে গেলাম, গিয়ে আমি স্কেটিংটা একটু বাড়াই। সেটা যেটা করবে সেটা হচ্ছে ফেইথ করে দেবে, অর্থাৎ দূরত্ব করে দেবে, অনেকগুলোকে আপনার ছড়িয়ে ছিটিয়ে দিবে। কাউন্ট যদি আপনি বাড়াইতে চান এখানে বাড়াই দেবে। যেমন এখানে ক্লিক করলাম, এখানে ড্র্যাগ করলাম, দেখেন আমার এখানে অনেকগুলো আসতেছে। আমি একবারই জাস্ট ক্লিক করলাম, দেখেন আপনি এখানে যদি করতে চান আপনি অনেকগুলো করতে পারবেন। আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি করতে পারেন।
এরপরে যাই টেক্সচারের যাই। টেক্সচার জিনিসটা একমাত্র কাজ করে হচ্ছে আপনার সাইড দিয়ে, অর্থাৎ বর্ডার নিয়ে কাজ করে। যদি আপনি চান ইউজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন, আমি যখন এটার মধ্যে ক্লিক করতেছি তখন দেখেন এটা হার্ড হয়ে যাচ্ছে। তা আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করতে, এখান থেকে যদি অন্য কোনো ইফেক্ট ইউজ করতে চান টেক্সচারে, অর্থাৎ একমাত্র এটা কিন্তু সাইডেই হচ্ছে, খেয়াল রাখবেন এটা সাইডে হচ্ছে। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন মাল্টিপ্লে, স্ক্র্যাচিং, আমি অর্থাৎ ড্র্যাগ করলে এরকম টাইপের ইফেক্ট আসবে। যদি চান আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এটাকে অফ করে দিলাম। এর পরের অংশটা ইউজ করি। দেখেন এখানে লেখা আছে ডুয়েল ব্রাশ, ডুয়েল ব্রাশ লেখা আছে। আমি যদি দুইটা ব্রাশ একসাথে ইউজ করতে চাই, যেমন এটা ইউজ করলাম, ইউজ করলে এখান থেকে চেঞ্জ করে নেব মাল্টিপ্লে, অথবা আপনার লিনাক্স বা হার্ডওয়্যার ইউজ করে নেই, বা এটা ইউজ করি, এটা নিয়ে ইউজ করলে মনে ভালো হবে। এখানে দুইটা ব্রাশ ইউজ হয়, অর্থাৎ ডুয়েল ব্রাশ ইউজ করে, দুই সাইডে দুইটা ব্রাশ ইউজ হয়। এখানে একটা হচ্ছে আপনার ডার্ক, অর্থাৎ এখানে ডার্ক ইউজ হচ্ছে, আর সাইডটা ইউজ হচ্ছে আপনার স্মুথ। উপরে ইউজ হচ্ছে আপনার ডার্ক, আর সাইড ইউজ হচ্ছে আপনার স্মুথ, অর্থাৎ আপনার এখানে সফট ইউজ হচ্ছে। আপনি যদি চান ইউজ করতে পারেন। এখানে আপনি ইচ্ছা করলে স্পেসিং ইউজ করতে, সাইজ ইউজ করতে পারেন, স্কেলিং ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি চান এখান থেকে ইউজ করতে পারেন। এই যে দেখেন কেমন হচ্ছে, ইফেক্ট আসতেছে। আমি এখানে স্কেলিংটা চেঞ্জ করে নেই, আমি এখান থেকে সাইজটা চেঞ্জ করে নেই, আমি যদি সাইজ চেঞ্জ করতে চাই করতে পারি। এটা হচ্ছে দ্বিতীয়টার ইফেক্ট আসতেছে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন কালার ডাইনামিক, এই জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানি। আমরা যখন ব্রাশ নিয়ে কাজ করতেছি, তখন দেখেন আমার এখানে কাজ করতেছি কি ফোরগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার হচ্ছে কাজ করতেছে। এখন আপনি চাচ্ছেন ফোরগ্রাউন্ড কালারের সাথে অন্য কোনো কালার ইউজ করতে, ভালো করে খেয়াল করবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আসে তখন আপনি কি করবেন, কালার ডাইনামিক কথাটাকে সিলেক্ট করবেন। এখন যদি আমি ড্র্যাগ করি, সে যেটা হয় সেটা হচ্ছে দুইটা কালারই আপনার একসাথে অ্যাক্টিভ হয়। আমি এটাকে চেঞ্জ করে ফেললাম, 0 করে দিলাম, দেখেন এখন একটা আসতেছে। আমি যদি এটাকে 100% করে দিয়ে যদি ড্র্যাগ করি, দেখেন এখন দুইটা কালারই মিশ্রণ ঘটতেছে। আমি যদি হিউ জিটারে চেঞ্জ করি তখন আপনার কালারটা ওই রিলেটেড আসবে। সিচুয়েশন জিটার যদি চেঞ্জ করি ওই রিলেটেড কালার আসবে। অর্থাৎ দুইটা কালার যদি একসাথে ইউজ করতে চান তখন আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন। যদি প্রয়োজন মনে করেন আপনি ইউজ করবেন, তখন আপনি করতে পারেন। অ্যাপটাই টু পার টিপস আমি যদি ইউজ করে দেই, বাদ দিয়ে দেই, দেখেন এই দুইটা মিক্সিং হয়ে গেছে, দুইটা মিক্সিং হয়ে কালার আসতেছে, তো আপনি যদি চান ইচ্ছা করলে এভাবে যদি কাজ করতে চান করতে পারেন। এখান থেকে যদি রোটেশন চেঞ্জ করে অফ ইউজ করেন, অফ আসছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করে ফেদ করতে চাই, ফেদ আসবে। আমি যদি চেঞ্জ করে এখান থেকে পিন প্রেশার ইউজ করতে চাই, অর্থাৎ আপনি যদি এটা কালার দুটো মিশ্রণ চান তখন আপনি এখান থেকে ইচ্ছা করলে এই অংশগুলো ইউজ করতে পারেন। এগুলি সব হচ্ছে ব্রাশের ইফেক্ট, আচ্ছা, এই ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম। ট্রান্সফর্মে গেলাম, আমরা যদি ট্রান্সফর্মটা ইউজ করে দেখেন ওভার জেটিং ইউজ করলাম, ফ্লো জেটিং ইউজ করলাম, মিনিমাম ইউজ করলাম, পার্সেন্টেজ আপনারা এখানে অফ করে দিলাম, ড্র্যাগ করলাম। এই যে সাইড দেখেন একটা ইফেক্ট আসছে একদম সাইডে, এটি সব হচ্ছে সাইডের ইফেক্ট। যদি আপনি চান ইউজ করতে আপনি করতে পারেন। তবে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার এখান থেকে এই শেপ ডাইনামিক, এই অপশনগুলো বেশি ইউজ হয়। যদি চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। দেখেন ব্রাশ পোজে যদি আমি যাই, এখান থেকে দেখেন কোনো ইফেক্ট আসতেছে কিনা, খেয়াল করে দেখেন এখানে আপনার একটা হালকা ইফেক্ট করতেছে। আমি এখান থেকে এটা না, এখান থেকে একটু চেঞ্জ করে নিই, স্পেসিংটা চেঞ্জ করি, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ব্রাশ পোজটা কি জিনিস, কিভাবে কাজ করে। একদম হালকাভাবে কাজ করে। এই দেখেন এখানে একটা হালকা একটা ইফেক্ট করছে উপরে, ড্র্যাগ করলে বোঝা যায় হালকা। যদি আপনি ইউজ করতে চান করতে পারেন। এরপর হচ্ছে আপনার নয়েজে যদি অপশনটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে দেখেন কোনো কাজ করতেছেন, এটার মধ্যে দেখেন হালকা একটা ইফেক্ট আসছে, খেয়াল করছেন। যদি চান এরকম ইউজ করতে পারেন, এগুলো আপনার ইচ্ছা। বিল্ড আপ যদি ইউজ করতে চান ইউজ করতে পারেন। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আপনার এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না, স্মুথিংটা আপনার এই সাথে থাকে। আর এটা সাধারণত যেটা ইউজ করে সেটা হচ্ছে আপনার ওভাররাইটিং যদি আপনি ইউজ করতে চান, অর্থাৎ এটার প্রেশার যদি কম ইউজ করতে চান করতে পারেন। এই হচ্ছে আপনার ব্রাশের কিছু ইফেক্টের কথা আপনাদের এখানে বললাম। এরপর খেয়াল করে দেখেন এই ব্রাশের পাশে হচ্ছে একটা অপশন দেওয়া আছে ব্রাশ প্রিসেট। এই ব্রাশ প্রিসেটের মধ্যে বিভিন্ন ব্রাশ আছে, আপনি ইচ্ছা করলে এইভাবে ইউজ করতে পারেন। অলরেডি যে ব্রাশগুলো আমি আপনাদেরকে দেখাইছি ওগুলোই কিন্তু এগুলো সবগুলো
অর্থাৎ এখানে আপনার আলাদা একটা অপশনে ইউজ করে রাখছে, যদি আপনি কখনো আপনার ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে চান ইচ্ছা করলে করতে পারেন। সব হচ্ছে ব্রাশ, সব হচ্ছে ব্রাশ। তো এই অপশন হিসেবে আপনি ইউজ করে কাজ করতে পারেন। আচ্ছা, তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ব্রাশ নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, তো আমি সাপোজ মনে করেন একটা ব্রাশ নিয়ে কাজ করতেছি, আমি একটা ব্রাশ নিয়ে কাজ করতেছি, আমি জাস্ট আপনাদেরকে দেখার উদ্দেশ্যে কাজ করা। এই মনে করেন আমি একটা ব্রাশ নিয়ে কাজ করতেছি, এই বুঝতে পারছি। এখন আমি এটাকে জুম করে করি, একটু বড় করি। এই হচ্ছে আমি একটা ব্রাশ ইউজ কাজ করতেছি। আমি যদি এইভাবে ড্র্যাগ করি সেই ইফেক্টটা কিন্তু এটাই আসবে, বুঝতে পারছেন। আমি যদি এইভাবে ড্র্যাগ করি সেইভাবেই আসবে, অর্থাৎ অনেকগুলো ইফেক্ট আসবে। আচ্ছা, ব্রাশ যখন ইউজ করবেন মাথায় রাখবেন জিনিসটা, ব্রাশ যখন আমরা ইউজ করব অলওয়েজ আমরা কি করব, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিব। অলওয়েজ নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। যখনই আপনি ব্রাশ ইউজ করবেন তখনই একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। লেয়ার কেন ক্রিয়েট করবেন? কারণ হচ্ছে আপনি যদি কোনো ব্রাশ ক্রিয়েট করেন, সাপোজ মনে করেন এই ব্রাশটা আমি ক্রিয়েট করলাম, অর্থাৎ এই ইফেক্টটা দিলাম। খেয়াল করবেন জিনিসটা, এই ব্রাশটা নিয়ে আমি কাজটা করছি, কি হইতেছে এটা, এখানে আমি একটা ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আমি এই ব্রাশটা নিয়ে কাজটা করলাম, মনে করেন আমি ইফেক্টটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে ছোট বড় করতে চাচ্ছি। দেখেন আমি এখন ছোট বড় করতে পারবো, কারণ হচ্ছে আমি একটা নিউ লেয়ারে ক্রিয়েট করে নিয়েছি। অলওয়েজ যখনই ব্রাশ নিয়ে কাজ করবেন তখনই আপনি একটা লেয়ার ক্রিয়েট করবেন। যদি প্রয়োজন ভালো না লাগে বা ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে অন্যান্য যে টুলসগুলো আছে, যেমন আপনার যে কোনো অংশের মধ্যে যখনই আমি কাজ করতে যাব তখনই দেখেন নিউ একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়, কিন্তু ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প টুল এগুলোর মধ্যে কিন্তু নিউ লেয়ার ক্রিয়েট হয় না, ওরা হচ্ছে ডিরেক্ট লেয়ারের মধ্যেই কাজ করে। তো আপনি একটা ইফেক্ট দিচ্ছেন, সেই ইফেক্টটাকে যদি ফিক্সড করতে চান, অর্থাৎ এটা নিয়ে পরবর্তীতে কাজ করতে হলে আমাকে স্বাভাবিক দেখেন এটার উপর কাজ করতে, এটা তো আমি কাজ করতে পারবো না, কারণ এটা ডিরেক্ট এটার উপরে ইফেক্টটা দিয়ে দিচ্ছে লেয়ারের উপর। আমাকে কি করতে হবে, অল্টার কন্ট্রোল জেড ইউজ করতে হবে। এই জন্য কী করবেন, অলওয়েজ নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন, যাতে আপনি পরবর্তীতে এটাকে কি করতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। এই জন্য অলওয়েজ আপনি কি করবেন, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এখন আমার সামনে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে এই যে আপনার ব্রাশগুলো যা আছে, এই ব্রাশের পরিবর্তে বা অন্য কোনো ব্রাশ কি আমি ব্যবহার করতে পারবো কি না, যে আমি কোনো ধরনের ব্রাশ ইচ্ছা করলে নিজে তৈরি করতে পারবো কি না, অথবা আপনি কোনো ধরনের ব্রাশ নিজে ইউজ করতে পারবেন কিনা, অর্থাৎ রেডি করতে পারবো কিনা। আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে যদি এখানে সার্চ করি, আমি সার্চ করি ফটোশপ ব্রাশ ফ্রি ডাউনলোড যদি আমি সার্চ করি, তখন দেখবেন আপনার এখানে কয়েকটা অপশন আসছে ফ্রি ব্রাশ ইজির মধ্যে থেকে আসছে, এগুলোর নাম হচ্ছে ব্রাশ ইজি। এখানে দেখেন 2551 ফ্রি ব্রাশ ম্যাচিং ফটোশপ কথা লেখা আছে, অর্থাৎ এগুলো সব হচ্ছে ব্রাশ। এই অংশগুলো যাগুলো দেখতেছেন সব ব্রাশ, এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। যে কোনো ধরনের ইফেক্ট আপনি এখান থেকে কি করতে পারবেন, ইউজ করতে পারেন। যে কোনো ইচ্ছা, যেইটা ইচ্ছে ওইটা। যেমন দেখেন এখানে সানশাইন লেখা আছে, আমি সানশাইনে গেলাম, সানশাইনে গিয়ে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আরও আছে, সানশাইনের মধ্যে অনেকগুলো আছে, দেখেন অনেক হাজার, অর্থাৎ আপনার যেটা ভালো লাগবে আপনি ওইটাই ডাউনলোড করবেন। এই যে দেখেন এই হচ্ছে সানশাইন। এখন মনে করেন আপনি এই সানশাইনটা ইউজ করতে চাচ্ছেন, আমি ফ্রি ডাউনলোড করব। এখানে দেখেন আমার একটা ইয়া চাচ্ছে, আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই, অলরেডি এখান থেকে আমি এটা ডাউনলোড করা শুরু করলাম। এখানে খেয়াল করে দেখেন লাইটিং, সোশ্যাল, স্কাই, এই যে দেখেন স্কাইয়ের মধ্যে ক্লিক করলাম, স্কাই দেখাবে আমাকে, এই দেখেন স্কাই দেখাচ্ছে। অর্থাৎ আপনি চাইলে ইচ্ছা করলে কি করতে পারেন, এখান থেকে স্কাইয়ের ব্রাশও আপনি ডাউনলোড করতে পারেন। ইচ্ছা করলে আপনি লাইটিংয়ের ইফেক্ট ইউজ করতে পারেন, এগুলো ইউজ করতে পারেন, অর্থাৎ যেমন ইচ্ছা তেমনটা ইউজ করতে পারেন। এভাবে এটা কিভাবে কাজ করবেন, কি সিস্টেমে কাজ করবেন সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি এটাকে ডাউনলোড করছি, ডাউনলোড করার পর আমাকে যেটা করতে হবে একটু ভালো করে খেয়াল করবেন, যারা হচ্ছে 2020 ইউজ করেন তাদের ক্ষেত্রে একটু বলি, তাদের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সিলেক্ট করেন, অর্থাৎ এটা তো না, আমি একটু আগে যেটা করছি আর কি, সেটা কোনটা, এই যে ফ্রি সানশাইন, এটা করছি আমি। এখানে গেলাম, এটাকে আপনার
আনজিপ করলাম, যে ডাবল ক্লিক করলাম। যারা 2020 ইউজ করেন তারা হচ্ছে জাস্ট একটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যায়। আর যারা হচ্ছে আমার মতো 17 বা এরকম ইউজ করেন তারা হচ্ছে আপনার ব্রাশে যাবেন, ব্রাশে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, বা ব্রাশে সরি এখানে ক্লিক করব। এখানে গিয়ে এই যে দেখেন গিয়ার আইকন আছে এখানে একটা, এই গিয়ার আইকনে ক্লিক করেন। এরপর হচ্ছে লোড ব্রাশে ক্লিক করেন। লোড ব্রাশে গিয়ে এই দেখেন ফ্রি লাইটিং ব্রাশ ইফেক্ট ছিল, এটা না, আমরা সানশাইন যেটা আছে সেটার মধ্যে যাব, এটার মধ্যে ক্লিক করে ওকে লোডে ক্লিক করব। লোডে ক্লিক করলে দেখেন আমার এখানে সানশাইনের অপশনগুলো চলে আসবে, এই যে দেখেন সানশাইনের অপশন চলে আসবে। এখন আমি যদি এখানে যাই, গিয়ে যদি এখানে ক্লিক করি, দেখেন আমার একটা ইফেক্ট আসছে। তারপরে যদি এরকম সানশাইনের ইফেক্ট দিতে চান ইচ্ছা করলে এখান থেকে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসছি। এখন সাপোজ মনে করেন আপনি একটা পিএনজি ফাইলকে তৈরি করে ফেলতে চাচ্ছেন, পিএনজি একটা ফাইলকে আপনি ব্রাশ তৈরি করতে চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন হচ্ছে, আমি কন্ট্রোল জেড ইউজ করি, আপনি চাচ্ছেন হচ্ছে যে এটা হচ্ছে মনে করেন আমার নেম, এই হচ্ছে আমার নেম। এটা মনে করেন আমার নেম, এটা আমি তৈরি করছি। এখন আমি এই লেখাটাকে চাচ্ছি ব্রাশে পরিণত করতে। সিলেক্ট করেন, কিছু করা লাগবে না, এটা ধরেন এডিটে যান, এডিট থেকে যে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে এটা একটা নাম দেব, নাম দিয়ে ওকে করে দিব। ওকে করার পর এই যে দেখেন ব্রাশে যদি আমি যাই, সরি আপনার ব্রাশটা কোথায়, এই যে ব্রাশে যদি যাই, এখান থেকে আমি ক্লিক করে আমি শোয়েবে চলে যাই, এই যে শোয়েব, ক্লিক করেন ব্রাশ, এগুলি সব ব্রাশ হয়ে গেছে। এখন ক্লিক করবেন ব্রাশ। এই হচ্ছে আমি আমার প্রয়োজন মতো কি করতে পারি, নিজে নিজে ব্রাশ তৈরি করে নিতে পারি। আমি আমার প্রয়োজন মতো নিজের যে কোনো ব্রাশ আমি তৈরি করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এই যে ব্রাশটা ক্রিয়েট করলাম, ব্রাশটাকে আমি ডিলিট করে ফেলতে চাচ্ছি। এটাকে ধরে রাইট বাটন ক্লিক করেন, এই যে এখানে ডিলিট ব্রাশ, ওকে করে দেন, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমি এক কাজ করি, এখান থেকে একটা লাইট নেই, দেখেন লাইট ব্রাশ ফটোশপ, আমি এটা দিলাম। এই যে ইমেজে গেলাম, ইমেজে গিয়ে আমি একটা পিএনজি ইমেজ খুঁজি, দেখেন পিএনজি ইমেজ খুঁজতেছি, বা যে কোনো একটা পিএনজি ইমেজ খুঁজেন, বা আচ্ছা এগুলো বাদ দিলাম। আমি এক কাজ করি, একটা ফায়ার পিএনজি লিখি, অর্থাৎ আগুনের এখান থেকে আপনি একটা ইমেজ ব্রাশ ক্রিয়েট করতে চাচ্ছেন, যে আগুনের একটা শিখাকে আপনি ব্রাশ ক্রিয়েট করতে চাচ্ছেন মনে করেন। এগুলি তো অলরেডি পিএনজি আছে, তো আমি এগুলি না নেই, আমি এখান থেকে কাজ করি। এখান থেকে ভালো লাগবে না, ডিরেক্ট ইমেজ থেকে নিলে ভালো হতো। আচ্ছা, যেহেতু আমাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই যে এই জায়গাটার মধ্যে থেকে আমি একটা ব্রাশ নিতে চাচ্ছি, অর্থাৎ এটাকে আমি একটা ব্রাশ তৈরি করতে চাচ্ছি আর কি। এটা গিয়া হোক, লোডিংটা হোক, তারপর দেখাচ্ছি। ও আজকে লোড হবে না। আচ্ছা, এই যে এটা লোড হয়ে গেছে, এখান থেকে আমি নেই, এখান থেকে আমি একটা ব্রাশ নিতে যাচ্ছি, এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এই হচ্ছে ব্রাশ আসছে। আমার একটু বড় করে নেই, যদিও এখনই ফেটে গেছে এটা। আমি এখান থেকে এই অংশটাকে ব্রাশ তৈরি করতে চাচ্ছি। খেয়াল করেন, এটা একটা ইমেজ। আমি এখান থেকে গেলাম হচ্ছে কুইক সিলেকশন টুলে, গিয়ে এখানে একটা সিলেক্ট করলাম, যে এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার একটা ব্রাশ। অল্টার প্রেস করে মাইনাস করে দেই। এই জায়গাটা আমি মাইনাস করব। এই এতটুকু জায়গা আমি কি করতেছি, ব্রাশ ক্রিয়েট করি। এটা কিন্তু ডিরেক্ট ইমেজ, আমি বারবারই বলতেছি। এটাকে সিলেক্ট করেন, এডিটে যান, ডিফাইন ব্রাশ প্রিসেট, আমি এখানে লিখেছি ফায়ার, ওকে করে দিই। আমি এক কাজ করে এটাকে ডিলিট করে দিই।
সরি, এটাকে ডিলিট করে দিলাম। ব্রাশে গেলাম, এই যে ফায়ার, ক্লিক করেন, ফায়ারে ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। এখন হয়তো আপনাকে বলবেন ওনার যে কালারটা ছিল সেই কালারটা তো আসে না, এটা কখনোই আসবে না। আমি বারবারই বলছি আপনাকে যেটা করতে হবে, কালার এইখানে যেটা থাকে সেটাই কাজ করবে। আপনি ব্রাশ যেটা ইচ্ছে ওটা তৈরি করেন, সেটা আপনার বিষয়, কিন্তু কখনোই কালার এখান থেকে আসে না। আচ্ছা, এই হচ্ছে অংশ। আমি এখান থেকে এক কাজ করি, এখান থেকে আমি ডিফাইন যে অপশনে কালার ডেনিমেট যেটা আছে সেটা ইউজ করি। এখন যেটা করতেছে সেটা হচ্ছে আপনার দুইটার মিশ্রণ ঘটতেছে, দুইটার মিশ্রণ ঘটে কাজ করতেছে। তো এরকম টাইপের যদি আপনি করতে চান, ব্রাশ ক্রিয়েট করতে চান, করতে পারেন। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে, তো এইগুলো করে আমার লাভটা কি? এগুলো হচ্ছে জাস্ট আপনার যদি প্রয়োজন হয় কোথাও যে এরকম ডিজাইন আমার দরকার, তখন আপনি যে কোনো জায়গা থেকে যাতে ব্রাশ ক্রিয়েট করে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটা এখান থেকে মনে করেন ব্রাশ নিলাম, মনে করেন আমি এখান থেকে একটা ব্রাশ নিলাম, যে কোনো ব্রাশ নিতে পারেন, আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি। এই হচ্ছে আমি একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি কী করতেছি, এটাকে একটু ছোটো করে নিই। এই হচ্ছে আমি ইন্টারপ্রেস করলাম, কি করলাম, এই হচ্ছে আমি ক্লিক করলাম, দেখেন আমার কালারটা আসছে এটা। আমি এটা একটু ঘুরাই, এই আমি আরেকটু ঘোরাতে চাচ্ছি, এই এই হচ্ছে আমার কালার আসছে। এখন আপনি এটাকে ফার্স্ট যে কাজটা করতে পারবেন, এটাকে আমি ছোট করতে পারবো 100%, যে আমি ছোট করতে পারতেছি। আরেকটা ইফেক্ট আসতে পারে, আরেকটা কাজ করতে চাচ্ছেন আপনি, সেটা হচ্ছে যে আমি এটার মধ্যে কালার দিতে যাচ্ছি, এই কালারটা ভালো লাগতেছে না, আপনি কালারটা চেঞ্জ করেন। আপনি কি কালার নেবেন, মনে করেন এই কালারটা নেব, ওকে করে দিই। এটাকে কি করেন, লক ট্রান্সপারেন্ট পিক্সেলে ক্লিক করেন, করে অল্টার ব্যাকস্পেস ইউজ করেন, কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করেন, যেটা দিবেন ওইটাই চলে আসবে। বুঝতে পারছি? কারণ আমি যদি ডিরেক্ট এটার মধ্যে অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস দিতাম, তাহলে কিন্তু টোটালটার মধ্যেই চলে আসতো। কারণ হচ্ছে আমার ফুলটার মধ্যে কাজ নেই, কাজ হচ্ছে মিডলে, এই জন্য আমি বাকি অংশটাকে লক করে নিয়ে কাজ করলাম। তো এই হচ্ছে ব্রাশের প্রাথমিক যে সিস্টেমগুলো এগুলো। আচ্ছা, আমরা দেখি আছে কি না, নাই। আমি এখানে থেকে কয়েকটা ইমেজ করে নিচ্ছি আপনাদের জন্য, অর্থাৎ ব্রাশ ইফেক্টগুলো কিভাবে কাজ করবেন, কি সিস্টেমে কাজ করবেন সেটা দেখানোর উদ্দেশ্যে আর কি। আমি দুইটা ইমেজ এখান থেকে নিয়ে নিলাম, আর এখান থেকে আমি আরেকটা ইমেজ নেই। আমি তিনটা ইমেজ নিলাম, এটার মধ্যে থেকে এটা থেকে আমি এটা নেই। আচ্ছা, এটাই আগে নেই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এটাকে বাদ দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এখানে রাখলাম, এন্টার প্রেস করে দিই। আমি যদি এটাকে লেয়ার মাস্কিং করি, এখান থেকে ব্রাশ নেই,
এটাকে রাখলাম আপাতত এখানে, এটাকে সিলেক্ট করি, ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, কালার ব্যালেন্সে যাই। এখানে দেখেন নীল কালারটাকে প্রায়োরিটি দিতে হবে, আমাকে নীল গ্রিন কালারটাকে প্রায়োরিটি দিলাম। ওকে, আমি এখান থেকে কালারটা নিচ্ছি, এটা নিয়ে এর থেকে ওপাসিটি একটু কমিয়ে দেই। অ্যাডজাস্টমেন্টের সময় অবশ্যই আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। যদিও এখানে ওটার সাথে মানাচ্ছে না, কাজ করে এটাকে আমি একটু চেঞ্জ করে দিই।
এই সময় ব্যয় করে করতে হয়, যদি আমি আপনাদেরকে শর্টকাট ভাবে দেখা দিচ্ছি। তারপরে এখান থেকে কে মনে আছে কিনা জানি না, আপনাদের এখানে একটা লাইটিং ইফেক্ট আমি নিয়ে আসছিলাম ব্রাশের মধ্যে। আমি ক্লিক করলাম, ব্রাশে গেলাম, ব্রাশ থেকে আমি একটা লাইটিং এফেক্ট নিয়ে আসছিলাম। এই যে লাইটিং এফেক্ট একটা আছে, আমি তো ছোট করে নিই। দেখেন কালো টাইপের আসছে। এটাকে একটু চেঞ্জ করে দিই। এখন এখান থেকে যদি আমি এটাকে ধরে দেখেন এরকম ইফেক্ট দিতে চাইলে দিতে পারে। আমি জাস্ট এখান থেকে ওপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, যদি চান ওপাসিটি কমিয়ে দিতে কমিয়ে দিতে পারেন। জি বুঝেন নাই কি একটু বলেন। আর একটা কাজ করি, এখান থেকে আমি একটা গান নিয়ে আসছিলাম, অর্থাৎ বিদ্যুৎ চমকানোর একটা অপশন নিয়ে আসছিলাম। ওইটা আমি একটা ব্রাশ তৈরি করতে চাচ্ছি। মনে করেন এখানে একটা বিদ্যুৎ চমকানোর একটা অপশন আছে, এটাকে যদি চান যে ছোট করতে আমি ছোট করতে পারবো। এখানে ইউজ করবেন, এখানে ইউজ করবেন। দেখেন যদি বলেন যে বৃষ্টি নিয়ে আসতে, বৃষ্টিও নিয়ে আসতে পারবো। বৃষ্টির গাও আমি নিয়ে আসছি, অর্থাৎ এখানে আপনার বৃষ্টির অপশনগুলো আছে। সব ধরনের ব্রাশ আছে, ব্রাশ নাই এমন কিছু নেই, সব ধরনের ব্রাশই আছে। এটার একটা কপি করে নেই।
বলেন কার কি প্রবলেম আছে?